মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন গোয়েন্দা কর্তা আমার সঙ্গে রয়েছেন এবং সরাসরি আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো ভাবছেন অগ্নিবাণ কোথায় গেল, ছুড়ব অগ্নিবাণ ছুড়ব, কিন্তু তার আগে আমার সঙ্গে আপনাদেরকেও একবার অনুভব করিয়ে নিই। বোঝাচ্ছি না, আপনারা আমার থেকে অনেক বেশি বোঝেন। আপনারা দর্শক, আপনারা নাগরিক, আপনারা সচেতন নাগরিক, আপনারা আমাদের ভগবান। তাই আপনারা বোঝেন অনেক বেশি, কিন্তু অনুভূতিতে অনেক সময় আমাদের অনেক সমস্যা থেকে যায়, খামতি থেকে যায়। একই গরম জলের পাশে হয়তো আপনি আমি দুজনে বসে আছি, ঠিক বুঝতে পাচ্ছি না পাশের উনুনটা কতটা গরম, জলের ধোঁয়া দেখে বোঝা যায় না। তাই বুঝে নেওয়ার চেষ্টা করা, সরাসরি দীপাঞ্জন বাবুর সঙ্গে কথা বলে মানব পাচারের অভিযোগ আসলে কতটা দেশ বিরোধী চক্রান্তের সঙ্গে কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে। আগে আঁচটা টের পাই, যুদ্ধক্ষেত্রের জমিটা বুঝি, তারপর বান তো রয়েছেই, ছুড়ব। তার আগে দীপাঞ্জন বাবু মানব পাচারের অভিযোগ সন্দেশখালিতে, সরাসরি পার্শ্ববর্তী দেশের সঙ্গে সীমানা আছে, জলপথে চাইলে 2-3 দিন ভেসে থাকতে পারলে পার্শ্ববর্তী দেশ পেরিয়েও আরও বড় সমুদ্রপথে চলে যাওয়া যায়। এমন একটা দ্বীপে বা এমন 9টি দ্বীপ দিয়ে ঘেরা কোনো একটা এলাকায় যদি মানব পাচারের অভিযোগ ওঠে, তার সম্পর্কে জাতীয় তদন্তকারী সংস্থা জানতে চায়, সেটা দেশের নিরাপত্তার জন্য কতটা তাৎপর্যমূলক, সেটা যদি একটু বলেন। দেখো অনির্বাণ, সমস্যাটা হচ্ছে যে আমি তোমাদের চ্যানেলে বসে আজ থেকে প্রায় 1 বছর আগে থেকে বারবার বলে এসেছি যে এই যে বাংলার সীমাহীন দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা, এটা শুধু ওই শিক্ষা চুরি, কয়লা, গরু চুরি নয়। এরা যে এই টাকাটা বিদেশে পাস করতে হয় যে সিন্ডিকেটের মাধ্যমে, তারা ওয়ান সাইডেড কাজ করে না, তারা ওই দিবে আর নিবে, মিলাবে মিলিবেতে বিশ্বাস করে। সো তুমি শুধু মানব পাচার নয়, আমি আগেও বলেছি আবার বলছি, এই চক্রের সঙ্গে ড্রাগস, বেআইনি অস্ত্র, মানব পাচার। এবার মানব পাচার 2 রকম, বাংলাদেশ বা মায়ানমার থেকে আসছে রোহিঙ্গারা, আর ভারত থেকে বিশেষ করে বাংলা, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে এই সন্দেশখালী, এই শেখ শাহজাহানের মতো আরো কিছু লোকের মাধ্যমে। আর অপর দিক থেকে বাংলাদেশ, নেপাল, এই সমস্ত জায়গার যে মেয়েদের যাদের নিয়ে আসা হচ্ছে এই নারী পাচারকারী, তারা এই সন্দেশখালী এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশের মধ্যে দিয়ে তাদের পাঠানো হচ্ছে কলকাতার বুকে বন্দর এলাকা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং এটা এনআইএও জানে এবং রাজ্য পুলিশ তো জানেই, কলকাতা পুলিশ জানে। এবং তুমি একটা জিনিস জানো কিনা আমি জানি না, যে ওই ওয়েস্ট পোর্ট যে থানা রয়েছে, সে থানার সামনে একটা বিরাট স্ট্যাচু রয়েছে ডিসি বিনোদ মেহতা। আশা করি তোমার মনে আছে বিনোদ মেহতার কথা, যাকে পিটিয়ে মারা হয়েছিল মেটিয়াবুরুজে। অবশ্যই ওই মূর্তিটা কেন ওই মূর্তিটা রাখা হয়েছে বিনোদ মেহতা স্মৃতির জন্য নয়, সেই সমস্ত পুলিশ অফিসারদের দেখানোর জন্য যে তোমরা যদি সীমা লঙ্ঘন করো, বেশি কাজ দেখাতে যাও, তোমাদেরও এরকম স্ট্যাচু তৈরি হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এতে কোনো সন্দেহ নেই। আমি আরেকটা ভয়ঙ্কর জিনিস বলছি, তুমি দেখবে পুরুষ পাচার প্রচুর হয়েছে। এই পুরুষদের নিয়ে গিয়ে বেসিক্যালি এদের থেকে ওই বিভিন্ন অর্গান, কিডনি ইত্যাদি কেটে নেওয়া হয়, সেগুলো পাচার হয় এবং এই ডেড বডিগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হয়, যাকে কেউ খুঁজে পাবে না কোনো। এবং এটা আমরা বহুদিন থেকে বলছি। দীপাঞ্জন বাবু ভয়ঙ্কর কথা বলছেন, দায়িত্ব নিয়ে বলছি। এবং আমি তোমাদের এই চ্যানেলে যখন বলেছিলাম, তখন একজন কি সমাজসেবী টাইপের অনেক লোকজন থাকে, খুব চিৎকার করে বলেছিল ভাই গল্প ফাঁদছেন। এখন দেখতে পাচ্ছ এনআইএ ইনভলভ হয়েছে, এবং আমি বলেছিলাম এনআইএ এর মধ্যে ইনভলভ হবে, কারণ এটা একটা ভয়ঙ্কর। এই যে ইভেন্ট মায়ানমার থেকে যে রোহিঙ্গাদের আসছে, সমস্ত রোহিঙ্গা যে সন্ত্রাসবাদী তা নয়। কিছু রোহিঙ্গা আছে যারা নিতান্তই গরিব, অসহায়, তাদেরও নিয়ে এসে তাদেরও অর্গান এরকম ভাবে ইল্লিগালি বিক্রি হচ্ছে, এবং এই সমস্ত জায়গা থেকে। আর শেখ শাহজাহানের মতো লোকরাই এগুলোকে অপারেট করে। আমাদের সঙ্গে থাকুন দীপাঞ্জন বাবু, আমাদের সঙ্গে থাকুন। আমি বলেছিলাম যে আঁচটা, উত্তাপটা আসলে কতটা গরম উনুনের উপরে বসে আছি আমরা, সেটা আমি একটু
অনুভব করতে দিই আমার দর্শকদের, তারপর আমার অগ্নিবাণ ছুটবো এবং বিতর্ক তো থাকবেই। আমি সেই বিতর্কে আপনাকে আবার ফিরিয়ে আনছি। আমার আজকের অগ্নিবাণের পর আমার মনে হয় দীপাঞ্জনবাবু যথেষ্ট ব্যাখ্যা করে দিতে পেরেছেন কেন মানব পাচারের সঙ্গে দেশবিরোধী চক্রান্তকে জুড়ছি বা জুড়তে হতে পারে, সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। আমার আজকের অগ্নিবাণ। যত ঘৃণ্য অপরাধ ততই লম্বা মমতার হাত। বিধানসভায় মাথায় হাত রাখা হয়, শাহজাহান প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বলা হয় ভদ্রলোক কি করেছে, এমনকি এটাও বলা হয় টার্গেট করা হচ্ছে। এত লম্বা হাত হওয়ার কারণটা কি? অপরাধ ঘৃণ্য হলে হাত লম্বা হয় কেন? ধরার জন্য নয়, মাথায় রাখার জন্য। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, দীপাঞ্জন বাবুর সঙ্গে ইতিমধ্যেই আপনাদের আলাপ করিয়েছি। আমার সঙ্গে আমার ডান দিক থেকে পরিচয় করে, আমার একেবারে ডান দিকে রয়েছেন নীলাদ্রি বাবু, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক ডান দিকে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত। আমার বাঁ দিকে রয়েছেন কবি এবং সমাজকর্মী সুদীপ্তা রায়চৌধুরী, এবং আমার একেবারে বাঁ দিকে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত। সৌরভপ্রিয়বাবু রাজনৈতিক কর্মী এবং তৃণমূলকে সমর্থন করেন। এছাড়াও আমার সঙ্গে আলোচনায় রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা মুর্শিদাবাদ থেকে। আমি অনির্বাণবাবু